পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়। 16তম ওভারে প্রথম 2 বলে 2 ছক্কা মারেন রুস্টন চেস। প্রথমটি স্কুপ করে পরেরটি ফুল টসে স্ট্রোক দিয়ে 16 রান দিয়েছিলেন হাসান মাহমুদ তার ওই ওভারে। তাতে ম্যাচটা অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষে। তবে সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় নেননি লেগ স্পিনার রিশাদ হোসেন। পরপর 2 বলে ফেরান চেস ও মতিকে। চেস বোল্ড আর বাউন্ডারি লাইনে শেখ মেহেদীর হাতে ক্যাচ দেন মতি। পরের ওভারে আলজারিয়া দুচককে কট অ্যান্ড বোল্ড করেন তানজিম হাসান সাকিব। অনেকটা চোখের পলকে 89 রানে 6 উইকেট থেকে স্কোর হয়ে যায় 90 রানে 9 উইকেট। তাসকিন নিয়েছেন শেষ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ থামবে 102 রানে। 27 রানের জয়ে 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে নিশ্চিত করল বাংলাদেশ। 129 রানে অল্প পুঁজি ম্যাচ জিতে নিজেদের আনার পুরো কীর্তিটা করে দিয়েছে বোলাররা। শুরুতে তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান বল নিয়ে নিজের কাজটা একেবারে ঠিকঠাক করেন। পরপর সেটাকে ধরে রাখেন তানজিম হাসান সাকিব। আগের ম্যাচে বেশ খরচ বোলিং করলেও এগেন ছিলেন নিয়ন্ত্রিত। রিশাদের জাদুকরী 17তম ওভারটাই বাংলাদেশের জয় এনে দেয় একেবারে হাতের নাগালে। আর শেষটা করেছে ওই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। হাসান মাহমুদের ইনিংসের প্রথম ওভারে বাউন্ডারি পেয়েছেন 3। পরের ওভারে শেখ মেহেদীকে 1-6 ধরে আবার দেন 4। অবশ্যই সেটি আর হয়নি। তৃতীয় ওভারে 2 উইকেটের শিকার করেন তাসকিন আহমেদ। প্রথম বলে দারুণ এক লেগ ডেলিভারিতে 3টে উইকেটের পেছনে ক্যাচ বাড়ালেন তাসকিন। 5 বলে 8 রানে ফিরলেন তিনি। শেষ বলে পোস্টারকে উইকেটের পেছনে ক্যাচ বাড়ালেন তাসকিন। 4 বলে 0 রানে ফিরলেন পেচর। চতুর্থ ওভারে এক বাউন্ডারি হজম করলেও জনসন চার্লসকে বিরাবলিতে ফেরান শেখ মেহেদী। এরপরে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন ফুরান। সপ্তম ওভারে তানজিম হাসান সাকিবের বলে আঙ্গুলের ডগায় থাকা রহমান ফায়েল ক্যাচ ছেড়ে দেন সৌম্য। সে আক্ষেপ অবশ্য বাড়তি দেয়নি খুব একটা। পরের ওভারে হাসান মাহমুদের বলে দুর্দান্ত এক ক্যাচ করেন ফায়েল। রোমিও সেবারে 0 রানে পেগলিয়ের পথ দেখান তানজিম হাসান সাকিব। 42 রানে 6 উইকেটের পতন। জয় তো বাংলাদেশেরই, কিন্তু না, এখান থেকে ওয়েস্ট ইন্ডিজের জয়ের দিকে শুরু করেন চেস আকিল জুটি। 8তম এবং 15তম ওভারে কেবল 2টি বাউন্ডারি পেয়েছিলেন স্বাগতিক, কিন্তু জুটি জমিয়ে ফেলল। এরপর রোস্টন সেজে টানা 2 ছক্কা পারে বাংলাদেশকে। সেখান থেকে আবার দুর্দান্ত ফিডব্যাক রিশাদ, তানজিম এবং সাকিবের 12 বলের ব্যবধান নিয়ে স্বাগতিক 8 উইকেট। ধরা দিল বহু কাঙ্ক্ষিত সিরিজ জয়, বিশেষ করে টি-20তে। 2018 সালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই প্রথম সিরিজ জিতল টাইগাররা। এর আগে ব্যাট করতে নেমে আরও একবার ব্যাটিং বিপর্যয় দেখে বাংলাদেশ। বেল স্টেডিয়ামে 20 নভেম্বর দিনে একের পর এক ব্যাটারদের আসা যাওয়া। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের উপর চেপে বসছিল ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ। দলীয় 50 পেরোর আগে 4 উইকেট। আরও একবার লাল সবুজের হয়ে আসেন লেও মেডের ওভার শামীম পাটোয়ারি। তার 2 চার 2 ছক্কা এবং 17 বলে 35 রানে ইনিংসটাই অবধি বাংলাদেশকে খানিকটা লড়ার খুঁজে দেয়। ম্যাচে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আকবর হোসেনের বোলিংয়ে 3 রান করে ফিরেন লিটন দাস। চতুর্থ ওভারে আরেকটি স্পিন রুট ক্যাচ আক্রমণে এসে পেয়ে যান তানজিম হাসান সাকিব। সাধারণ সুইং বুঝতে পারেননি তানজিদ, হয়েছেন বোল্ড। পরের ওভারে এলো 4 এবং 1 ছক্কা। মেহেদী হাসান মিরাজ দিয়ে অগ্রসর এক ইনিংস। মিরাজের সঙ্গে 28 রানের জুটির পর রান আউট হন সৌম্য সরকার। এই আউট দিয়ে পরপর 3 ওভারে 3 উইকেটের পতন দেখেছে বাংলাদেশ। পরের ওভারে জোসেফের ফুল করতে গিয়ে আউট হন মিরাজ। তারপরে বাংলাদেশ মুঠি ভরে বোল্ড হয়ে ফিরেন রিশাদ হোসেন। এরপরে আসে বৃষ্টি। তার আগে 11.5 ওভারে বাংলাদেশের সংগ্রহ 62 রান। বৃষ্টির পর জাকির আলী অনুকে 20 বলে 21 এবং শামীম পাটোয়ারি 17 বলে 35 রান এনে দেয় 125 রানের পুরি। বোলারদের নিখুঁত পারফরমেন্সে সেটি জয়ের জন্য যথেষ্ট হয়ে যায় বাংলাদেশের জন্য।